দিকে হচ্ছে অন্য কিছু নাও পারি, শুধু টি শার্ট ডিজাইনটাও মন দিয়ে করি, তাও আমরা একটা জিনিস আমরা অনেক দূর যাইতে পারবো। ঠিক আছে, সো টি শার্ট ডিজাইনের হচ্ছে সেল করার জন্য অনেক অপশন আছে। আমরা বিভিন্ন মার্কেট প্লেস আছে যেগুলোতে আমরা টি শার্ট করে দিয়ে রাখতে পারি, সেগুলোর উপরে টি শার্ট যখন দিয়ে রাখবো তারা হচ্ছে আমাদের টি শার্ট পছন্দ হলে তারা ডাউনলোড করে কিনে নেবে। আরেকটা হচ্ছে তারা টি শার্ট অর্ডার দিবে, আমরা করব। মার্কেট প্লেস কিন্তু দুই রকম, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং আর একটা হচ্ছে মানে আমার সেল বিক্রি করা। সো ফ্রিল্যান্সিংটা হচ্ছে যেটা আমরা ওরা কাজ দিবে, আমরা কাজটা করে দিব। আর এটা হচ্ছে আমরা হচ্ছে সেল বিক্রি করবো, আমরা আমাদের দোকানে আমরা দিয়ে রাখবো, তো যার যেটা পছন্দ সে ডাউনলোড করবে, সেটা পেয়ে যাবো। তো টি শার্ট ডিজাইনটা আসলে অকেশনের ভিত্তিতে বেশি হয়। আর টি শার্ট ডিজাইনের উপরে প্রচুর রিচার্জ করতে হয়। যেমন স্বাভাবিক হচ্ছে দুর্গাপূজার যে টি শার্ট ডিজাইনটা হবে সেটা স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ ইয়ে হবে 16 ডিসেম্বরের টি শার্ট এক হবে না। সো প্রত্যেকটা ভ্যারাইটিস আছে, এগুলো হচ্ছে যখন অকেশন অনুযায়ী প্রত্যেকটা ভ্যারাইটিস থাকবে এবং সেগুলোর উপর রিসার্চ করতে হবে প্রচুর। বুঝাইতে পারছি? সো রিসার্চটা কি হবে, টি শার্ট দেখতে হবে এবং টি শার্টের উপর ক্যাটাগরির উপর কাজ করতে হবে এবং টি শার্টটা দেখে দেখে সেগুলোর উপর কাজ করতে হবে। সো আজকে দেখাবো আসলে টি শার্টগুলোর উপরে কিভাবে হচ্ছে আমরা কাজ করতে পারি বা রিসার্চ করতে পারি। যে কোনো টি শার্ট ডিজাইন অলরেডি আমরা যা যা শিখে ফেলছি তা দিয়ে ডিজাইন হয়, টি শার্ট ডিজাইন হয়। তো সেটা হচ্ছে আমরা জানবো শুধুমাত্র সাইজটা কীভাবে নিতে হবে, কোন ফরম্যাট আমরা সেভ করব, কীভাবে হচ্ছে ক্লায়েন্টকে আমরা সাবমিট করব এবং হচ্ছে কোথায় কোথায় আমরা বিক্রি করতে পারি, এগুলো নিয়ে আলোচনা করব। কারণ ডিজাইন আমরা সবাই পারি অলরেডি। তো দেখি, সো প্রথমে যেটা আছে টি শার্টের সাইজ একটা এক্স্যাক্টলি। সো ব্যাপারটা হচ্ছে সাইজের ব্যাপারটা যখন আসে তখন আসলে টি শার্টের ভিন্ন ভিন্ন সাইজ আছে, যেমন এক্সেল, এল, মানে মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এই টাইপের। সো এগুলো যদি আমরা দেখতে চাই, আমরা যদি জাস্ট গুগলে সার্চ করি যে টি শার্ট ডিজাইন সাইজ, তাহলে আমাদের অনেকগুলা প্যারামিটারে আমরা তাদের হচ্ছে তারা বলে দিবে। যদি আমরা এখানে যাই, এই যে তারা বলে দিচ্ছে যে স্ট্যান্ডার্ড অ্যাডাল্টের জন্য হচ্ছে এই সাইজ 11 ইঞ্চি বা 11 ইঞ্চি, মিডিয়ামের জন্য এই টাইপের। সো এরকম হচ্ছে যারা হচ্ছে প্রিন্ট করায় তারা এই সাইজটা তারা কনভার্ট করেনি, কারণ এই সাইজ অনুযায়ী না দিলে ওই ডিজাইনটা হয়ে যাবে উলট পালট। যেমন এই ডিজাইনটা মাঝামাঝি অবস্থায় আছে, বাট যখন সে প্রিন্ট করাতে যাবে, আমি যদি বড় এর থেকে বড় সাইজ নিয়ে করি তখন কি তারা হাতের কাছাকাছি চলে যাবে, অর্থাৎ তারা তো হচ্ছে জাস্ট একটা ডাইসে বসে প্রিন্ট করাবে। সো এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হয়। তো স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে যেটা হচ্ছে আমাদের সবসময় মাইনে নিতে হবে, সেটা হচ্ছে 8.5 বাই, আমরা যদি দেখি, আমরা যদি এখানে সাইজ নেই, তাহলে আমরা ইঞ্চিতে যখন নিব তখন হচ্ছে আমরা চেষ্টা করব হচ্ছে যে 8.5/11 কত হবে, 8.5 ইঞ্চি বাই 11 দেখা যাচ্ছে। এটা হচ্ছে যখন আমরা ক্লায়েন্টকে দিব, ক্লায়েন্টকে যখন ডেলিভারি দিব বা যখন কোনো টি শার্টের জন্য কাজ করব তখন। আরেকটা জিনিস আছে, আমরা যখন কোনো মার্কেট প্লেসে কাজ করব সেটার সাইজ আলাদা। সো ব্যাপারটা বুঝাতে পারছি কত, 8.5/11 ইঞ্চিতে যখন আমরা করব, এটা হচ্ছে আমরা মার্কেট প্লেসে যখন টি শার্টে যে কোনো কাজ যারা কাজ দিবে তাদের উপর কাজ করব, তখন এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ। তার উপরে যদি কোনো ক্লায়েন্ট র্যান্ডম সাইজ দিয়ে রাখে সেই সাইজে কাজ করতে হবে। কালার মোড অবশ্যই সিএমওয়াইকে, আর রেজুলেশন অবশ্যই 300। ঠিক আছে, দেওয়ার পর আমাদের ক্রিয়েট করতে হবে। আমি কি এতটুকু বুঝাইতে পারছি? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টি শার্টের যে বেসিক সাইজটা, এই সাইজটা নিয়ে আমরা আসলে কাজ করব। তো টি শার্ট জিনিসটা আহামরি কিছু না। টি শার্ট জিনিসটা হচ্ছে এই যে ফরম্যাটটা, এটা হচ্ছে টি শার্টের কিন্তু পুরোটা জিনিস করতে হয় না। যেমন আমাদের এখানে যদি দেখি যে টি শার্ট, এই যে টি শার্টের ফুলটা কিন্তু আমাদের কাজ করতে হয় না। আমাদের জাস্ট টি শার্টের যে মেইন কন্টেন্ট, এই যে মাঝখানে এই যে অনেক ধরনের সাইজ আছে, সাইজ বলতে এটাই বুঝাইছে যে আমাদের কন্টেন্টটা কোথায় বসবে, আমাদের কন্টেন্টটা কি এই সাইডে বসবে নাকি এখানে বসবে নাকি এখানে বসবে, মানে কন্টেন্টটা যতটুকু সেই সাইজটা নিয়ে কাজ করতে হবে, আর কিছুই না। মানে এখানে টি শার্টটা নিয়ে কাজ করতে হবে না, টি শার্টের যে কন্টেন্টটা কোন জায়গায় এটা নিয়ে কাজ করতে হবে। আমি কি বুঝাতে পারছি? হ্যালো? তার মানে কি টি শার্ট ডিজাইনের মধ্যে টি শার্টটা নিয়ে কাজ করে, টি শার্টটা হচ্ছে একটা মকআপ, এটা আমরা ওটা ওরা ওটা কাজ করে। So, আমাদের যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে এটা নিয়ে। এইটুকু বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, এটুকু যদি হয় তাহলে আমাদের এইটুকু আমরা যাইতে হবে। সো এবার শুরু করি, ধরেন নর্মাল একটা ডিজাইন নিয়ে আমরা কাজ করি। সো এবং কিভাবে ডেলিভারি দিতে হয় সেটা তো আমরা, যেহেতু এটা হচ্ছে আমাদের মেইন, আমরা চাচ্ছি একটা টি শার্ট ডিজাইন করতে।
সো নর্মাল হচ্ছে গোল গলার টি শার্ট। সো আমরা জাস্ট একটা বেসিক একটা টি শার্ট আমরা ধরেন বানাই পলিগনাল টুল দিয়ে। আমি এখানে 3 নিয়ে আমি জাস্ট করে দেই। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে আমরা কি করলাম, একটা জাস্ট নিয়ে আমরা জাস্ট হচ্ছে এটা কি করলাম, স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। সো এইটুকু তো বোঝাই যায় নাকি। দেন আমি এটাকে ধরো হচ্ছে কি করলাম, অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে এটাকে মানে এটা স্ট্রোক থেকে আমি এটাকে ফিলে নিয়ে নিলাম। ফিলে নেওয়ার আগে আমি হচ্ছে আসলে এটার ভিতরে যে কালারটা সেটা অফ করে দিই, দিয়ে জাস্ট স্ট্রোকেরটা ফিলে নিয়ে নিই। অবজেক্ট থেকে এক্সপান্ড, ওখান থেকে ফিল। এটুকু ক্লিয়ার? জি এটা ভাইয়া। আচ্ছা। তো ধরো হচ্ছে আমি জাস্ট হচ্ছে একটা ট্রায়াঙ্গেল টাইপের হালকা একটা ছোট্টখাটো ডিজাইনে কাজ করতে যাচ্ছি এবং এটাকে কিভাবে কাজ করে সেটি দেখিয়ে দিচ্ছি। বেশি কাজ আপাতত করছি না, সেটা কাজ দিয়ে দিব বাড়ির কাজ। তো আমি চাচ্ছি দুইটা লেখা থাকুক, একটা হচ্ছে নর্মালি জাস্ট ভাইয়া, লিখি। এখানে স্ট্রোকে থাকলে কি কোনো সমস্যা হবে নাকি? স্ট্রোকে থাকলে পরবর্তীতে যখন আমি হচ্ছে কোনো কাজ করতে যাব অথবা হচ্ছে যখন ডিজাইনটা ছোট বড় করবে, যে আমি তো এটা স্ট্যান্ডার্ড সাইজে দিয়েছি, যখন যারা প্রিন্ট করাবে তারা তো এটা ছোট বড় সাইজে নিয়ে যাবে, তখন কি হবে? এই মানে আমি দেখাইছিলাম না, স্ট্রোকটাকে বড় ছোট করলে কি প্রবলেম হয় না? তার কি আকৃতি ঠিক রাখতে পারে? জি ভাইয়া। স্ট্রোক কি তার আকৃতি ঠিক রাখতে পারে? না ভাইয়া। এই যে, না। বুঝা গেছে এবার? জি ভাইয়া। জাস্ট দুইটা লেখা আমরা জাস্ট নর্মালি লিখি। আমি এটাকে ওকে, এটা নিয়ে হালকা পাতলা আমরা কাজ করি। এখানে গ্রাফিক্সে আচ্ছা, টি শার্টের জন্য আমরা আসলে বলি নাই, এটা করার আগে কিছু কাজ আমরা বলে দিই। সেটা হচ্ছে টি শার্ট করার জন্য কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথম লক্ষ্য রাখতে হবে সাইজ, অর্থাৎ আমরা সাইজটাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড লক্ষ্য রাখতে হবে মেইন যেটা, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা টি শার্টের প্রত্যেকটা জিনিস ভিন্ন ভিন্ন, যেমন পোলো টি শার্টের ক্ষেত্রে আমাদের লোগোটা থাকে, লোগোটার জন্য কিভাবে দিতে হয় সেগুলো আমি বলে দিব। অ্যালাইনমেন্টটা রাখতে হবে। তারপরে হচ্ছে সব অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখতে হবে। থার্ড রাখতে হবে কালার। সো টি শার্ট কাজ করলে মানে টি শার্টের যত কালার যত অ্যাট্রাকটিভ হবে তত হচ্ছে আমরা টি শার্টের কাজগুলো করে তত বেশি মজা পাবা। কারণ হচ্ছে কালার ছাড়া কেউ টি শার্ট নিবে না। সো কালারের উপর বেসিক ধারণা দিতে হবে এবং কোন কালারের সাথে কোনটা মিক্স করবে ভালো সেটা নিয়ে হচ্ছে কাজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে প্রচুর। সো সাইজ, অ্যালাইনমেন্ট, কালার এটা খুব বেশি ইম্পর্টেন্ট। কালারটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা ছাড়া টি শার্ট আপনার সেল হবে না, প্লাস হচ্ছে অ্যাট্রাকটিভ লুক হবে না। থার্ড হচ্ছে মডার্ন। তো মডার্নের সাথে বর্তমানে যে যে যেটা আছে সেটা হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে যে বর্তমানে কোন টি শার্টগুলো বেশি চলতেছে, সেই হিসাবে তোমাদের কাজ করতে হবে এবং সেটা চালাতে হবে। সো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এবং হচ্ছে একদম লাস্টে যেটা হচ্ছে টাইপোগ্রাফি। সো টি শার্টের মধ্যে টাইপোগ্রাফি বেশি ইউজ হয়, সেই টাইপোগ্রাফিও তোমরা এই সাইজ নিয়ে সাইজের মধ্যে ইউজ করতে পারো। সো টাইপোগ্রাফিটা টি শার্টের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয়। ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি হয়ে যায় তাহলে আমরা হচ্ছে ধরো এটাকে জাস্ট বেসিক জিনিস নিয়ে হালকা কাজ করি। ভাইয়া মডার্নটা কি বলছেন? মডার্ন ভাইয়া হচ্ছে এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড আছে। ভাইয়া মডার্ন কি বুঝাইছেন বুঝি নাই। মডার্ন বলতে মডার্ন যে ডিজাইনগুলো, মডার্ন ডিজাইনের সাথে খাপ খাইয়ে নিতে হবে, মডার্নের সাথে আপডেটেড থাকতে হবে, সেটা বলছি। ও আচ্ছা আচ্ছা। এটাকে অ্যালাইন করে দিই, মাঝামাঝি রাইখা, অ্যালাইন থেকে মাঝামাঝি।
আচ্ছা, সো আমরা জানি যে আমরা এসবি যে আইকন আইকন যদি লাগে কখনো আইকন তোমরা ডাউনলোড করতে পারবা, সেটার জন্য হচ্ছে আমরা যদি গুগলে যাই, গুগল থেকে তোমরা এখানে লাগ দিবা হচ্ছে ফ্ল্যাট আইকন। তো ফ্ল্যাট আইকন দিয়ে কোনো আইকন যদি প্রয়োজন হয় সবসময় মানে অনেক জায়গাতে নিতে পারবা, তবে ফ্ল্যাট আইকন থেকে তোমরা এসবিজি ফরম্যাটটাও ইজিলি নিতে পারবা, যে কোনো আইকন এখান থেকে কাজের সুবিধাতে নিতে পারবা। সো আমি হচ্ছে জাস্ট হচ্ছে একটা পেন টুলের হচ্ছে একটা আইকন এখানে নিয়ে আসছি, যে এটা। সো এটা আমরা হচ্ছে এখন কাজে ইউজ করব। সো দেখো এটা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইলগুলো পাওয়া যায় আর কি ফ্যাব আইকন থেকে। অনেক আছে, আমরা দেখাইছি যে অল ফ্রি ডাউনলোড আছে, সব জায়গা থেকে নেওয়া যায়। সো আমরা হচ্ছে এটা আমি ইউজ করব ভাবতেছি। সেটা কপি করে আমরা এখানে দিই। গ্রাফিক এই টি শার্ট ডিজাইনগুলো হচ্ছে করতে করতে ডিজাইন মাথায় আসবে। সো আমি চাচ্ছি এটা এরপর আবার রাখতে। এটাকে অ্যালাইন করে নিই এটার সাথে, ঠিক আছে? তো অ্যালাইন করে নিলাম। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে এইভাবে আছে, বাট আমি চাচ্ছি ডিজাইনটাকে ধরো হচ্ছে দেখতে যে কিরকম লাগতেছে। আমি যদি এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিই বরাবর, ওকে আমি দেখলাম এরকম এটাকে রাখা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, ধরো হচ্ছে আমরা এইভাবে রাখতে চাচ্ছি আপাতত একটা জাস্ট নর্মাল ডিজাইনের মধ্যে, যে গ্রাফিক্স সুপার ক্লাস দিয়ে আমি জাস্ট হচ্ছে একটা ডিজাইন করলাম। সো এখানে জাস্ট এগুলা কিন্তু আমি কি করলাম, জাস্ট দেখার জন্য যে ডিজাইনটা এইভাবে দিলে ভালো হয় কিনা আমি একটা ফরম্যাট দিয়ে এটাকে সাদা করে দিচ্ছি। বাট আমার ডিজাইনের সময় আমি চাচ্ছি যে এই জায়গাটা কেটে যেতে, তাই না? এই অংশগুলো কেটে দিলে ভালো হবে না আমার? তাহলে তো আমার ঠিক থাকবে। নাহলে তো হচ্ছে আমি যদি প্রিন্ট করাই তখন তো এই সাদাগুলো থেকে যাবে, তাই না? কথা কি বুঝছো? হ্যালো? এই যে আমি দুটো বক্স নিলাম, এটা এটা একটা সাদা একটা বক্স, তাই না? এই বক্সটা হচ্ছে যদি আমি এখান থেকে কেটে দিই, ধরো হচ্ছে এই বক্সটা বরাবর যদি এই শেপগুলা দুইটা শেপের যে মাঝখানে গুলো কেটে দিই, তাহলেই তো আমার এই শেপটা থাকবে এবং সুন্দর দেখাবে। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তো না হলে কি হবে পরবর্তীতে যখন প্রিন্ট করে যাবো, কারণ এটা পিএনজি ফাইল হবে, তখন কি হবে এই সাদা পার্ট এই দুটো থেকে যাবে, তাহলে তো হবে না। তো আমি চাইলে কি করতে পারি, দুইটাকে এভাবে সিলেক্ট করে ধরো হচ্ছে এই বক্সটা সিলেক্ট করলাম, সাথে এটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি যদি হচ্ছে ধরো হচ্ছে এই বক্সটাকে সিলেক্ট করলাম, করার পর আমি যদি এখানে দেখো আমাদের কাছে শেপ বিল্ডার টুল আছে, আমি যদি শেপ বিল্ডার টুল দিয়ে আমি যদি অলটা ক্লিক করি, অলটা ক্লিক করলে কি আমি জানি শেপ বিল্ডার মাইনাস হয়েছে, এই যে মাইনাস, এই যে দেখছো? তাহলে কি আমার এই শেপটা যেটা যেটা ছিল এটা চলে গেছে না? বুঝা গেছে? জি ভাইয়া। তাহলে খুব সুন্দরভাবে আমি হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের কিছু ছোট্টখাটো করে ফেলছি। চাইলে আমরা এখানে আরেকটু কাজ করতে পারি। এখানে ধরো হচ্ছে
ধরো হচ্ছে এখানে আমরা হচ্ছে চাইলে কি করতে পারি, এখানে আমি ডেটটা দিয়ে দিচ্ছি, অথবা আমি এই যে এটা তো এইভাবে দিচ্ছি, চাইলে হচ্ছে তোমরা এভাবে দিতে পারো। অনেক সময় দেখো না এরকম ডেট থাকে, কিন্তু খেয়াল করছো কখনো? হ্যালো, আমার কথা কি শুনতেছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, অনেক সময় দেখবা এই পাশে এরকম থাকে, ডেট থাকে। সো এটা হচ্ছে আমি একটা ক্লায়েন্ট এভাবে করছিলাম আর কি, সেই জন্য আমার এটা এখন মাথায় আসতেছে। এটা পুরোটাই হচ্ছে থিঙ্কিং এর উপর, তোমাদের প্র্যাকটিস করতে হবে, তোমাদের এরকম রাখে। সো এখানে ডিজাইনটা যে আহামরি সুন্দর হয়ে গেছে তা না, বাট বেসিক জিনিস হচ্ছে যে এরকম যে কোনো জিনিস এই আর্টবোর্ডের মধ্যে করলাম, দেন হচ্ছে এটাকে আমরা যখন করব এভাবে হচ্ছে কাজ করতে হবে। তো দেখো এটা হচ্ছে আমি যদি ফ্রন্টের জন্য কাজ করি, তাহলে আমরা কাজ ইজিলি এটা হয়ে যাবে। এটাকে যখন সেভ করবা তখন অবশ্যই প্রথমে সেভ করবা সেভ দিয়ে, তো এআই ফাইলটা। সো এটা যদি এআই ফাইল দিয়ে সেভ করো যে এটা তোমার টি শার্ট, ক্লায়েন্টকে কিভাবে দিতে হয় দেখো, এআই হচ্ছে এটা আমার টি শার্ট, দেখো এর বাইরে কিন্তু কাজ নাই। সো এই টি শার্ট দিবা, এটা দিলা। সেকেন্ড দিতে হয় হচ্ছে আরেকটা ফরম্যাট দিতে হয়, সেটা হচ্ছে ইপিএস ফাইল, এটা হচ্ছে সেভ এস দিয়ে আরেকটা ফরম্যাট দিবে, সেটা হচ্ছে এটা ইপিএস ফাইল ইলাস্ট্রেটর, এটা হচ্ছে লেআউট ফরম্যাট, এটাও তোমার দিতে হয় ইপিএস ফাইল। তাহলে ইপিএস ফাইল হিসাবে সেভ করলা, ঠিক আছে। দেন হচ্ছে তোমাকে যেটা মানে দেখানোর জন্য অর্থাৎ মকআপ করার জন্য তোমার হচ্ছে পিএনজি ফাইল সেভ করতে, সেটা হচ্ছে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট করে পিএনজি ফাইল যদি সেভ করো তাহলে এটা চলে আসলো, ঠিক আছে। সো এটা গেল। তো তাছাড়া তোমরা এই যে এইটুকু তো হলো, ধরো হচ্ছে এইটুকু তোমার একটা ডিজাইন, ওখানে ওই যে পিএনজিটা যদি তুমি মকআপ করো দেখবা যে সুন্দর একটা ডিজাইন চলে আসছে। আচ্ছা, এটা গেল ডিজাইন। এবার হচ্ছে তোমাকে অনেক সময় হচ্ছে বলতে পারে যে তুমি হচ্ছে ডিজাইনটাকে হচ্ছে এই যে যেমন পোলো টি শার্ট, যদি আমি একটা আরেকটা টি শার্ট ধরি, সেখানে ইয়া তো ভাইয়া, বলো। আইকনটা কালার করে কিভাবে? মানে আমি যতগুলো আইকন পাচ্ছি সবগুলা ব্ল্যাক করা, বাট মানে এটা কালার করব কিভাবে? কালার করে মানে কি, এটাকে ধরে যে কোনো কালার দিলেই তো কালার হয়ে যাচ্ছে। হয় না তো, আমি দিছিলাম মানে এরকম কালার হয় না। আমি পিএনজি নামাইছিলাম মনে হয়। PNG নামালে তো হবে না, পিএনজি এই জন্য তো এসভিজি ফরম্যাট নামাবো। আচ্ছা। আর ভাইয়া ওইখানে ওই যে সেভ করছিলেন, ওইখানে ইউজ আর্টবোর্ড দিলে কি আর্টবোর্ড সহ সেভ হইব, মানে এরকম বুঝাই নাকি? আর্টবোর্ড দেওয়া আছে, আর্টবোর্ডের ভিতরে যা আছে সেটা সেভ হয়েছে। এখানে যদি আমি অন্য কিছু লিখতাম বাইরে, এইটা কিছু সেভ হইতো না। মানে এটা সেভ হইতো না বলতে এটা শো করতো না, শুধু এই জায়গাটা শো করতো। ও আচ্ছা। ওকে, সো এটা হচ্ছে তোমাদের ফরম্যাটে থাকলো। এবার হচ্ছে তোমরা চাইলে হচ্ছে এই যেমন আমরা যদি পোলো টি শার্টের ক্ষেত্রে কেউ যদি বলে যে পোলো টি শার্টে আমরা নর্মালি দেখি হচ্ছে দুইটা পেজ, মানে দুই জায়গা থাকে, একটা ফ্রন্টে ধরো একটা লোগো থাকে, পিছনে লেখা থাকে। তো আমরা চাইলে এটাকে দুইটা আউটপুট নিয়ে পোলো টি শার্টের জন্য কিভাবে দিতে পারো ক্লায়েন্টকে, তো এখানে দিতে পারো যে উপরে হচ্ছে এখানে লিখে দিবে এটা হচ্ছে ফন্ট, এটা ফন্ট উপরে লিখে দিলে, এটাকে লিখে দিলে হচ্ছে ব্যাক। অর্থাৎ ক্লায়েন্ট তো তোমাকে হচ্ছে বুঝতে হবে যে সে এটা কি কাজের জন্য করতেছে। তো ব্যাক সাইড যদি দাও তাহলে এটা গেল। দেন ধরো হচ্ছে পোলো টি শার্টের যে জিনিসটা, সেটা দেখবে যে প্রথম দিকে একটা লোগো থাকে বা লোগো টাইপের একটা জায়গা থাকে। তো লোগোটা কিরকম থাকবে, লোগোটা কোথায় থাকবে সেটা এখানে বলে দিতে পারো। তো লোগোটা নর্মালি কত কত থাকে, সেটা হচ্ছে 2.5/3 ইঞ্চি আকার একটা লোগো। ধরো হচ্ছে তুমি যে লোগোটা, তোমার যে লোগোটাই থাকুক না কেন, ধরো আমি জাস্ট হচ্ছে এই বরাবর এখানে থাকবে, কর্নারে থাকবে, জাস্ট এটা সাইজটা দিয়ে দিবা যে তোমার লোগোটা যেটা, এটা সাইজটা রাখবা হচ্ছে 3.5/2 ইঞ্চি। বল যে লোগোটা 2.5 কত লাগবে লোগো, 2.5 হচ্ছে কত 3, বা যেটাই হচ্ছে তোমার লোগোটা তুমি এখানে প্লেস করলা। পিছনে তোমার যে ধরো হচ্ছে অন্য কিছু থাকলো, এই পাশে ধরো এখানে কিছু থাকলো, ব্যাকের জন্য ব্যাকে কিছু লেখা লিখলা, এটা থাকলো। দেন হচ্ছে কি, মানে বুঝাই দেওয়ার জন্য তুমি এখানে লিখবা যে পোলো টি শার্ট, ধরো হচ্ছে তোমার একটা পোলো টি শার্ট। আমি এখানে ডিজাইনটা করলাম না, আমি ডিজাইনটা আমি মনে করি বুঝছো। তোমার পোলো টি শার্ট, তুমি হচ্ছে ক্লায়েন্ট যেটা বললো যে ক্লায়েন্ট হচ্ছে চাচ্ছে জিএসএম কত চাচ্ছে, ধরো জিএসএম 200 চাচ্ছে, লিখে দিলে জাস্ট। এটা প্রফেশনালিজমে পড়ে, না লিখলেও হয়, এভাবে না লিখলেও হয়।
তারপরে তুমি সাইজ দিয়ে দিলে যে টি শার্টের সাইজটা হচ্ছে, যদি বলে যে সবগুলো এক্সেলে হবে, যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে তো স্ট্যান্ডার্ড সাইজ দিয়ে দিলে যে স্ট্যান্ডার্ড হবে, আর যদি এক্সেল হয় এক্সেল সাইজে হবে, প্রিন্ট হবে। বা তুমি ও সবগুলো সাইজ দিয়ে দিতে পারো, তাহলে হবে কি যে যে প্রিন্ট করাবে সে অতি সত্বর বুঝে যাবে। এটাকে বলা হয় প্রিন্ট রেডি করা। তো তুমি প্রিন্ট রেডি পর্যন্ত করে দিচ্ছ। তারপরে ধরো হচ্ছে লেন্থ। লেন্থ কত, এই যে কোনো টি শার্টের এক্সেলের যত তুমি লেন্থ কত হিসাব করে কাজ করতে, মানে কত প্রিন্ট করতে যাচ্ছে, তো এই ইঞ্চিতে ধরো 26 ইঞ্চি হচ্ছে লেন্থ। আর চেস্ট, চেস্ট ধরো হচ্ছে 21 ইঞ্চি। এগুলো হচ্ছে প্রিন্ট রেডি। আবারই বলতেছি, এগুলো নিয়ে তোমার প্যারা এত বেশি না, এটা জাস্ট সাইডে লিখে দিলে প্রিন্ট রেডির জন্য তার কোনো আর প্যারা লাগতেছে না, একদম প্রফেশনালি কাজ করতেছো। তো আমি প্রথম দিকে এই কাজগুলো করতাম না, বাট যত দিন দিন হচ্ছে এগুলো আমারও করতে হচ্ছে, কারণ এটাই আসলে প্রফেশনালিজম দেখায় আর কি। সো ফন্ট, লোগোটা যদি ফন্টে যদি আমি লোগোটা দিই, লোগোটার এখানে বলে দিতে হবে হাইট কত ইউজ করছি। হাইট যদি আমি 3 ইঞ্চি ইউজ করি, তারপরে যদি আমি ডাব্লু মানে উইথ কত ইউজ করছি, ধরো আমি উইথ 2 ইঞ্চি ইউজ করছি। তারপর হচ্ছে ব্যাক ডিজাইন, ব্যাক ব্যাক ডিজাইনে ধরো হাইট কত ইউজ করছি আমি, ধরো 1.6 ইঞ্চি। আর ধরো হচ্ছে উইথ কত ইউজ করছি, ধরো হচ্ছে আমি হইতে পারে ধরো 9 ইঞ্চি। সো এরকম আমার হচ্ছে এই কাজটা হচ্ছে আমি এভাবে দিয়ে দিব, ফন্ট ব্যাক বলে দিব একটা পেজের মধ্যে এআই ফাইলটা। আর আমরা তো নর্মালি হচ্ছে যেগুলো দেখি যে বিভিন্ন ফেসবুক পেজে টি শার্ট বিক্রি করে যে এরকম সুন্দর দেখায়, এটা আসলে কিছুই না। এটা হচ্ছে এই ফরম্যাটটাকে জাস্ট হচ্ছে কি করে, কোথায় বসাই, হ্যালো, এই ফরম্যাটটাকে কোথায় বসাই, আমরা হচ্ছে মকআপে বসায় যে ফরম্যাটটা আসে সেটা। আমি কি বুঝাতে পারছি? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, তাহলে যদি বুঝো তাহলে ওইটাই জাস্ট মকআপে বসে ওইটা প্রিন্ট করার জন্য ওরা কিছুই করে না, ওরা জাস্ট এই জিনিসটা দরকার। দেন তারা যদি আমি বলে দিই এখানে কোন ফরম্যাটে কত ইঞ্চি করে নিয়েছে, তারা ওই ইঞ্চি হিসাবে প্রিন্ট করে দিবে, আর কোনো ব্যাপার না। তো এই জিনিসটা কি বোঝা গেছে যে একটা টি শার্ট নিয়ে টি শার্টে কি করতে হয়, এবং টি শার্টের সাইজ এবং টি শার্টগুলো কিভাবে করতে হয়। টি শার্ট করার জন্য এখানে আমরা আইকন নিয়ে কাজ করতে পারি, আমরা টাইপোগ্রাফি শিখছি, টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে পারি। দেন হচ্ছে আমাদের টি শার্ট প্রচুর রিসার্চ করতে হবে, যে যে কোনো যে ডিজাইনে নিয়ে আমরা টি শার্ট করি না কেন, যে অকেশন নিয়ে টি শার্ট করি না কেন, সেই টি শার্ট সম্পর্কে আমাদের জানতে হবে এবং প্রচুর রিসার্চ করতে হবে, কারণ ওইটা কালারের উপর ডিপেন্ড করে। যদি আমি দেখি ধরো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বানান কি হবে, আমি তো বানান সব ভুলে গেছি। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ডে, ডে টি শার্ট, দেখো এটা তো ইন্ডিয়ানটা আসছে, যেটা হচ্ছে এরকম ওদের যে ডিজাইন গুলা, তোমরা যে ডিজাইন দেখো এগুলার যে এটার যে ডিজাইন, আবার হচ্ছে তুমি যদি হচ্ছে ওই রকম যে ব্ল্যাক ফ্রাইডে, সেই ডিজাইনগুলো কিন্তু ভিন্ন। আবার তোমার হচ্ছে এই যে যেমন হচ্ছে তোমার যেটা তোমার ডিপার্টমেন্টের টি শার্ট দেখবা আবার আরেক রকম ভিন্ন। সো এটার জন্য কি করতে হবে, একটু প্রচুর ডিজাইন করা করতে হবে। এই যেমন দেখো এরকম, এটা হচ্ছে তার বেসিক ডিজাইন, এটা হচ্ছে তার মেইন, বাট এই ডিজাইনটা কিন্তু খুব সহজ একটা ডিজাইন, কিন্তু এই যে এই থিঙ্কিংটাই তাকে ইউনিক করে ফেলছে। দেখো টি শার্টে বসালে কিন্তু খুব সুন্দর লাগতেছে, বাট ডিজাইনটা কি আহামরি কঠিন, তুমি পারবা না ডিজাইনটা, তোমরা যে কাউকে দেই এই ডিজাইনটা পারবা না। জি ভাইয়া। বাট এই ডিজাইনটা কিন্তু খুব প্রফেশনাল প্রিমিয়াম ডিজাইন, তো ওই লাইসেন্স সহ প্রিমিয়াম ডিজাইন, তার মানে কি এই ডিজাইনটা প্রচুর বিক্রি হচ্ছে, কিন্তু ডিজাইনটা কিন্তু খুব সোজা। বাট এই যে জিনিস, এই যে প্রোমার যে ডিজাইনটা, এগুলো খুব ইজি, বাট তোমাকে প্রচুর ডিজাইন নিয়ে কাজ করতে হবে এবং এই ডিজাইনের ট্রেন্ড সম্পর্কে জানতে হবে। আর টি শার্ট ডিজাইন সম্পর্কে মানে পারলে, এই যে দেখো এগুলা, সো এগুলো যদি জানো সঠিকভাবে এবং প্র্যাকটিস করো, তাহলে টি শার্ট দিয়ে তুমি লাইফ মানে লিড করতে পারবে। কিভাবে? কারণ টি শার্টে প্রচুর পরিমাণ গ্রাহক এবং প্রচুর পরিমাণ মার্কেট প্লেস। যেমন প্রথম যে মার্কেট প্লেসটা আছে সেটা হচ্ছে টি স্প্রিং। এখন নিব না আমরা তোমাদের, আগের বেচগুলোকে নিয়েছি, বাট তারা কাজ করে না ঠিকভাবে। তোমাদের হচ্ছে আমি এটা থেকে ইনকাম করছি প্রায় $200 মতো। সো এই জিনিসগুলো হচ্ছে এখানে টি শার্ট তুমি সেল করে দিয়ে রাখবে, এই যে দেখো টি শার্ট দিয়ে রাখছে, যে কিনতেছে সেখান থেকে সে টি শার্ট পাচ্ছে, মানে টাকা দেখো আমি যদি একটা টি শার্ট ধরি, ধরো এটা, ভাইয়া বলো। হ্যালো, এক ডিজাইন কি একবার সেল হলে এটা মানে সোল্ড আউট এরকম, নাকি না, এটা প্রত্যেকবার এটা সেল করা যাবে? যে যতবার নিবে এটা তোমার
চলো এটা আজীবনে থাকবে। তো তোমার ডিজাইন ওই রকম হইতে হবে। যেমন এই টি শার্টটা করতে গেলে আমার কত লাগবে দেখতেছো তো। তো এখান থেকে 30% তারা রাখবে, ওয়েবসাইট রাখবে, আর বাকি 70% তোমাকে দিয়ে দিবে। অর্থাৎ তোমাকে কত মানে 16 ডলারের মতো তোমাকে দিয়ে দিবে। যে যার ডিজাইনটা, তার ডিজাইনটার নাম কি, তার নাম কি, এই যে তার দোকানে অনেক কিছু আছে, মোবাইল কভার আছে, সবকিছু আছে। সো এটা হচ্ছে একটা দোকানের মতো। সো এখানে দেখো সে টি শার্ট বিক্রি করতেছে, আরো মানুষ আছে টি শার্ট বিক্রি করতেছে। সেগুলো আহামরি কঠিন কিছু না। তো হচ্ছে তুমি এরকম ডিজাইন করতে হবে। আর এটার যে সাইজটা এটা হচ্ছে 2000 বাই 2000 পিক্সেল। টি স্প্রিং এর জন্য টি শার্টের যে ডিজাইনটা সেটা 2000 বাই 2000 পিক্সেল। আমরা টি স্প্রিং এর জন্য আলাদা ক্লাস করব। বাট তোমাদের যেভাবে আজকে দেখেছি তোমরা টি শার্টের ডিজাইন করে সেগুলোকে মকাবাইজ করবে এবং টি শার্টগুলোকে রাখবা, কারণ এগুলো নিয়ে তোমাদের ফাইবারে বলো, যাইখানে বলো, মার্কেট পেজে তোমাদের ওই সাইজটা লাগবে। তো এটা গেল। তারপর আরেকটা আছে দেখো, মাইক্রো স্ট্রোক। মাইক্রো স্ট্রোক ইয়া যদি ভাইয়া, এটা কি একবারই সেল করা যাবে? বললাম না, এটা আহামরি বুঝি যতবার ইচ্ছা ততবার সেল করতে পারবে। নাই, কি বলছিলেন? ও আচ্ছা। মাইক্রো স্ট্রোকে যখন যাবা তখন এখানে দেখো তোমরা তোমাদের হচ্ছে টি শার্ট গুলো আপ দিয়ে রাখতে পারবা। সেখানে এখানে তুমি একটা দোকান খুলতে পারবা। এই দোকানে তুমি তোমার টি শার্ট দিবা, যে পছন্দ সে কিনবে, তুমি টাকা পাবা। ধরো হচ্ছে টি শার্ট দিলাম। তার মানে হচ্ছে কি, আমি যদি কাজ পারি, আমার সেল করার জায়গা নাই, অভাব নাই। কিন্তু কথা হচ্ছে ওই লেভেলের কাজ এখানে নাই, মানে ওই লেভেলের কাজ করে এরকম মানুষ খুব কম। ঠিক আছে, যারা করতে পারে তারা প্রচুর ডিজাইন, প্রচুর ইনকাম করতে পারে। আমি কি বুঝাতে পারছি? হ্যালো। মাইক্রো স্টক আছে, অ্যাডোবি স্টক আছে, তারপরে উবুন্টু আছে, তারপরে হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এগুলো তো তোমরা নর্মালি কাজ করে দিবা, এখানে তুমি কাজ দিয়ে রাখতে পারো। সো প্রচুর সেক্টর আছে, শুধুমাত্র ওই সেক্টরে কাজগুলো জমা দিতে হবে। তার জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে, যেটা তোমাদের ছাড়া আসলে কোনোভাবে সম্ভব না। ঠিক আছে, তোমরা প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই 50, 60টা, 70টা যখন টি শার্ট করবা তখন টি শার্টের প্রতি একটা নলেজ আসবে। কারণ এই যে এই ডিজাইনটা যে সে করছে, তা করার জন্য তার অনেক সময় দিতে হয়েছে প্রথম দিকে। কারণ হুট করে এই ডিজাইনটা তার মাথায় আসবে না। তোমার কাছে মাথায় আসবে ওই যে একটা লেখা, দুইটা লেখা দিয়ে চলে যাবে, এরকম ডিজাইন আসবে মাথায়। বাট এই যে এই ডিজাইনটা দেখো, নর্মাল ব্ল্যাক ফ্রাইডে, এই ডিজাইনটাও কিন্তু অ্যাডোবি স্টকে কিন্তু এটা প্রিমিয়াম। আমি যদি দেখাই, দেখো, অর্থাৎ এই ডিজাইনটাও কিন্তু কেউ ব্যবহার করলে তাকে কিনেই ব্যবহার করতে হবে। এই যে দেখো, এই ডিজাইনটা যদি কেউ নেয়, দেখো কিনে ব্যবহার করতে হচ্ছে না, হচ্ছে। বাট এই ডিজাইনটা কি তুমি পারবা না? চাইলে কি করতে পারতে না? পারতা কি? তারপরে এই ডিজাইনটা কিন্তু প্রচুর ব্যবহার হচ্ছে এবং হচ্ছে হবেও। জি ভাইয়া। সো এইটা নিয়ে তোমরা, তার মানে কি, প্রচুর ডিজাইন করতে হবে। এবং হচ্ছে তোমরা যদি নর্মালি চিন্তা করো, আমরা যদি ফাইবারেও চিন্তা করি, ফাইবারও যদি এই ডিজাইন নিয়ে চিন্তা করি যে আমরা আসলে টি শার্ট নিয়ে কাজ করব, তো টি শার্টের জন্য একটা সেক্টরে, তোমাকে যে কোনো একটা সেক্টরে কিন্তু প্রচুর সময় দিতে হবে, তাছাড়া তুমি কোনো সেক্টরে প্রফেশনাল হতে পারবে না। যেমন আমি টি শার্টে প্রচুর কাজ করি নাই, আমি আমার জাস্ট চলার মতো, আমি লোগো নিয়ে কাজ করি। আম, আচ্ছা, টি শার্ট, আচ্ছা টি শার্ট দেখো, টি শার্ট ডিজাইনে প্রচুর মানুষ আছে কাজ করতেছে। সো যারা কাজ করে দেখো, প্রচুর রানিং কাজ অনেক, এই যে প্রচুর কাজ করতেছে। এবং হচ্ছে প্রত্যেকটা টি শার্টের কাজ দেখো, মিনিমাম প্রাইসও কিন্তু অনেক, তাই না? যদি দেখো, ধরো ধরুন তুমি এইসব টি শার্ট পারবা না, এগুলো হচ্ছে ব্যান্ডেজ টি শার্ট বা ইলাস্ট্রেশন টি শার্ট, এগুলো তুমি পারবা না, সমস্যা নেই, তুমি আরেক সেক্টরে কাজ করবা। তুমি টাইপোগ্রাফি টি শার্টের কাজ করো, টাইপোগ্রাফিতে কাজ করো, টাইপোগ্রাফি তো পারবা। টাইপোগ্রাফি মানে হচ্ছে লেখা দিয়ে কোনো ডিজাইন, লেখা দিয়ে তো কোনো ডিজাইন কি তোমার কোনো কষ্ট হবে করতে? তুমি ধরো ওই ব্যান্ডেজটা পারবা না, ব্যান্ডেজের জন্য তোমাকে সময় দিতে হবে। বাট এই টাইপোগ্রাফি ডিজাইনগুলো তো তোমার আহামরি কাজ, মানে কষ্ট হওয়ার কথা না। কষ্ট কি হবে? হ্যালো, তোমরা কি বুঝছো কি বুঝাইছি আমি? আচ্ছা দেখো, আমি যদি ওর কথা দেখি, ও কি কি কাজ করে আমি দেখি, ধরো এ দেখো, এ হচ্ছে পাকিস্তানের একটা সেলার, সে হচ্ছে 883টা কাজ করে ফেলছে অলরেডি। তার হচ্ছে আমি যদি দেখি, তার ট্রেন্ডিং এ যদি দেখি, দেখো তার 3টা অর্ডার অলরেডি আছে জমানো। সে শুধু টি শার্টই কাজ করে।
এবং তার টি শার্ট গুলো যেগুলো আজ পর্যন্ত করছে ক্লায়েন্টের জন্য, দেখো এটি হচ্ছে ক্লায়েন্টের ডিজাইন। এই যে দেখো, গুড ফার্স্ট জব। আচ্ছা দেখো, এই ডিজাইনটা কি তুমি পারতা না? সে এটা দিয়ে কিন্তু ইনকাম করছে, একদিন আগে এটা ডেলিভারি দিয়েছে। বলো এটা কি পারতা কিনা? জি ভাইয়া। এই যে এগুলো হচ্ছে তাদের দিয়ে তার করার ডিজাইন গুলো, দেখো টি শার্ট সেগুলো দিয়ে করে দিয়েছে। এগুলো এই যে আই এম ইউর লাকি চার্ম, এটা যদি এটা কি মানে দেখো এটা এইগুলো কি তুমি পারবে না? টাইপোগ্রাফি যে এগুলো কিন্তু এই যে সবগুলো দেখো নিচে সে কয়দিন আগে আগে ডেলিভারি দিছে। এই যে এগুলো just ভালো ভালো কয়েকটা ফন্ট ব্যবহার করছে। ক্লায়েন্ট তো আর বুঝে না কিছু করা, ক্লায়েন্টকে এভাবে দিলেই হয়ে যায়। এই যে ঠিক আছে, এরা এগুলো দিয়েছে। সে কিন্তু মিনিমাম এই যে প্রিন্ট রেডি করার জন্য মিনিমাম ধরো $20 $30 নিচ্ছে। তো $30 নিলেও কি মানে তো এখানে কি ক্ষতি আছে কিছু? কারণ হচ্ছে এগুলো তো একটা লেখা নিয়ে কাজ করলে এগুলো নিয়ে বেশিক্ষণ সময় লাগার কথা না। তারপরে যদি সেলার অপশন যদি দেখি, সেলার ধরো হচ্ছে বাংলাদেশি সেলার দেখি। এই যে বাংলাদেশি দেখো টি শার্ট নিয়ে কাজ করতেছে কয়জন? 4000 মানুষ কাজ করতেছে। ঠিক আছে, তো 4000-এর মধ্যে টি শার্টেও মানুষ প্রচুর কম কাজ করে, এই জন্য টি শার্ট থেকে কাজ পাওয়া যায় সহজে। তারপরে দেখো এটা সে বাংলাদেশি কি একটু পরে। আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে নাদিমুর নাজমুল, সে হচ্ছে কি বাংলাদেশে, সে হচ্ছে অক্টোবর 2017 থেকে আছে। এই যে লাস্ট ডেলিভারি আবার 5 ঘন্টা আগে সে ডেলিভারি দিছে। সো আলটিমেটলি যদি চিন্তা করি, সে কিন্তু অনেক কাজ করে ফেলছে অলরেডি। তার অলরেডি হচ্ছে 4টা কাজ ডেলিভারিতে আছে। তার কাজগুলো দেখো, বাংলাদেশের কাজ। এই যে দেখো এটা তার একটা কাজ, এইগুলা কাজ এগুলো দিছে। সেগুলো ক্লায়েন্টই কিন্তু সুন্দর করে বলে দেয় যে এগুলো করার জন্য। এই যে 350 ডেজ, এগুলো দেখো ক্লায়েন্টের চাওয়া পাওয়া কিন্তু খুব কম। ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত করার জন্য কিন্তু মানুষ তেমন পারফেক্ট পাওয়া যায় না। আমি কি বুঝাইতে পারছি? তো এরকম কাজ তো তোমরা করতে পারবে, দিতে পারবে না? হ্যালো, জি ভাইয়া ভাইয়া পারবো। ভাইয়া ফন্টের ব্যাপারে আমাদের ওভাবে একটু করে দেন যে কোন ফন্ট গুলো এক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, বা একটু আইডিয়া দিলে কোনো ভালো হতো। ফন্টই কোনোটা ব্যবহার হয় না। ফন্ট নিজস্বভাবে চোখে লাগায় আনতে হবে এবং ক্লায়েন্টকে দেখায়, ক্লায়েন্ট থেকে ফন্ট চায় নিতে হয়। ফন্ট দুই রকম, ফন্ট একটা পেইড ফন্ট আর একটা নন পেইড। এখন নন পেইড অনলাইনে প্রচুর পাওয়া যায়, আবার নন পেইডের পেইড ফন্টও আছে। সো ক্লায়েন্টে নিজেই জিজ্ঞেস করেন, ক্লায়েন্ট যখন টি শার্টের কাজ করাবে তখন বলে দিবে যে আমাকে এই ফন্টে কাজ করে দিবে। আর যদি ক্লায়েন্ট ফন্ট না দেয় তখন হচ্ছে তুমি কিছু ডেমো আকারে ফন্ট তাকে দেখাই নিবা। কারণ এই ফন্ট আইডিয়া তোমাকে দিলে হবে না, প্রচুর ফন্ট আছে, এটা তোমার নিজে প্র্যাকটিস করে আনতে হবে। এটা অলরেডি তোমরা তোমাদের ব্যাচের মধ্যে 2-1 জন দেখো ভালো করতেছে, ফন্ট সিলেকশনও ভালো করতেছে। কারণ কি, তারা প্র্যাকটিস করতেছে। সো তোমরা প্র্যাকটিস করলে ফন্ট বুঝে যাবে। আর ফন্ট নিয়ে প্রচুর কাজ করতে হবে। ফন্ট আমি তোমাদের এটা করতে পারি, ফন্ট কালেকশন দিতে পারি, দেন ওই কালেকশনটা কখন কোথায় ইউজ করবা সেটা পুরোটাই তোমাদের উপর। কারণ ফন্ট মানে প্রচুর ফন্ট আছে। সো এই যে যেখানে দেখো এখানে কিন্তু ফন্ট একদম ফিক্স না। দেখো যেগুলোই করতেছে সে কি ফন্ট ফিক্স নিয়ে কাজ করতেছে? দেখো তো এটা একটা ফন্ট, এটা কি সেম ফন্ট? হ্যাঁ, এটা কি সেম ফন্ট আছে কিনা না বলো? তার মানে এখানে কি ফন্ট না, ফন্ট এখানে সেম না। কিন্তু কথা হচ্ছে ক্লায়েন্টকে বুঝতে হবে যে ক্লায়েন্ট কি চাচ্ছে। ক্লায়েন্ট যখন তোমাকে ডেসক্রিপশন দিবে কোন ফন্টের উপরে, ক্লায়েন্টকে বুঝে তোমার কাজ করতে হবে। কারণ ক্লায়েন্টকে যখন না চিনতে পারবে তুমি কাজ দিতে পারবে না। কারণ তুমি যতই ভালো ডিজাইনার হও, একটা সুন্দর ডিজাইন দিলা, ক্লায়েন্ট যদি সেটা পছন্দ না করে তোমার ডিজাইনের কোনো মূল্য নাই। সো ক্লায়েন্ট যেটা খাবে সেটাই তোমাকে খাওয়াইতে হবে। এটা দেখো ক্লায়েন্ট খুব পছন্দ করছে। দেখো এখানে 2টা ফন্ট আছে। এই যে প্রথম যে এটা হচ্ছে একটা ফন্ট, আর নিচেরটা আরেকটা টাইপ ফন্ট। সেখানে 2টা ফন্ট ইউজ করে ক্লায়েন্টকে পছন্দ করেছে। সো তোমার মতো তুমি লিখে ঠাস করে একটা ফরম্যাটে লিখে দিলে তোমাকে পছন্দ করলো না। আরেকটা হচ্ছে তুমি ক্রিয়েটিভিটি দেখা এই হ্যাজের জায়গায় একটা তীর চিহ্ন দিয়ে দিলা, ক্লায়েন্ট পছন্দ করে বসে রয়েছে। সো ব্যাপারটা তো ওই জায়গায়, তোমার ডিজাইনের পার্থক্য তো এই জায়গায়। দেখো উপরে একটা ক্লায়েন্টের ছবি দিয়ে দিছে, বলছে এটা থাকতে হবে। ঠিক আছে, তো বলছে পরে লেখাটা তুমি লিখে দিও। সে কি করছে, লেখাটা হচ্ছে লিখে দিয়েছে।
তো ওই ছবিটাও তোমার কাজ করতে হয় না, জাস্ট লেখাটা। এখন লেখাটা যদি তুমি ক্লায়েন্টকে না খুশি করাইতে পারো তাহলে তো হবে না। আমি কি বুঝাতে পারছি? হ্যালো, বুঝছো তোমরা? এখানে হ্যাঁ দেখো, ভাইয়া। এখানে একটা ফন্ট, নিচে আরেক টাইপের ফন্ট। সো এই দুইটা ফন্টের সে মিক্সিং করছে। সো এই পুরোটাই হচ্ছে তোমাদের কাজের উপর। সো দেখো, যতই কাজ দেখো সব ইজি, এমন না যে আহামরি কঠিন কোনো কাজ নেই এখানে। কিন্তু কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে কালার চয়েস। দেখো এখানে সেইটার সাথে যে কালারটা মিক্স করবে সেটা আনার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি যদি বলি যে গ্রিনের সাথে লাল নিবা, এরকম কোনো কথা না। গ্রিনের সাথে তোমার যে ফরম্যাট সেটা নিতে হবে, নিয়ে কাজ করতে হবে। এবং এই যে সে দেখো 2018 সালে, অর্থাৎ ডিসেম্বর থেকে কাজ করতেছে বাংলাদেশি, অর্থাৎ সে খুব বেশিও দিন না, যেটা হচ্ছে সে দাঁড়ায় করে। সে অলরেডি 91টা রিভিউ পাইছে, 4.9 স্টারে আছে, লেভেল 1-এ আছে। তাকে যদি দেখি তাই সে কি কি নিয়ে কাজ করে, দেখো সে শুধুমাত্র কাজই করে টি শার্ট নিয়ে। দেখছো তার লোগো, দেখো সে টি শার্ট নিয়ে কাজ করে, তার লোগোতে কোনো কি আছে? কেউ একটাও কি বিক্রি হয়েছে লোগো? তার মানে কি, সে একটা সেক্টর শুধুমাত্র টি শার্ট দিয়েই তার জীবন তারা করে ফেলছে না? বুঝছো কি কিছু? জি ভাইয়া। তার মানে যে যে কোনো একটা ভালো করে শিখো, যে কোনো একটা সময় দাও, টি শার্টে সময় দাও, দিয়ে এই জায়গাটা করে আনো। এবং টি শার্ট মকাবাইজ করো। আমরা ধীরে ধীরে হচ্ছে মার্কেট প্লেসে টি শার্টটা করার পরে আমরা মার্কেট প্লেসে যাব, বিভিন্ন মার্কেট প্লেসে সবগুলা অ্যাকাউন্ট করবো, সবগুলো দিব। বাট এটার জন্য তোমাদের একটা হিউজ কালেকশন অফ টি শার্ট লাগবে, মানে মকআপ লাগবে, এগুলো লাগবে, যেগুলো আগের বেচ তারা হচ্ছে মার্কেট প্লেসে আগে ধরাইতেন, তারপরে হচ্ছে তারা একটু লেট। তোমাদেরটা হচ্ছে সবচেয়ে লাকি বেচ। তোমাদের হচ্ছে সময় পর্যাপ্ত দেওয়া হচ্ছে, এবং হচ্ছে সেই অনুযায়ী তোমাদের কাজ জমায় নিয়ে সেগুলোকে কি পোর্টফোলিওতে পরে দেওয়া হবে, তারপর হচ্ছে কাজে নেওয়া হবে। তোমরা আসলেই লাকি ব্যাচ, যেটা অন্যরা হচ্ছে একটু হইলেও কম পাইছে। ঠিক আছে, এখানে অন্যরা হচ্ছে এখানে নাই। বাট তোমাদের ব্যাচ থেকে অন্য ব্যাচ যদি ভিডিওগুলো দেখো, তাদের হচ্ছে আমি টি শার্ট হচ্ছে জাস্ট টি স্প্রিং এ দেখাই দিয়েছি, তারপরে তারা নিজস্ব ভাবে তারা আগাইছে। বাট তোমাদের ব্যাচটা হচ্ছে খুব বেশি লাগবে, যে তোমাদের ব্যাচে হচ্ছে আমি একদম টি শার্ট দেখাই, এখনো পর্যন্ত মার্কেট প্লেস বা কিছু দেখাই নাই, এতগুলো ক্লাস হয়ে গেছে। বাট ওদের হয়েছে কি, আমি ব্যাচ ব্যাচ শেষ করে দিছি, করতে হয়েছে এইভাবে যে তাদের হচ্ছে আমি কাজ শিখে তাদের হচ্ছে আমি বলে দিছি যে টি স্প্রিং এগুলো অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট সব করে দিয়ে দিছি। করে দিয়ে তাদের বলছে হচ্ছে কাজ ধীরে ধীরে প্র্যাকটিস করতে এবং মার্কেট প্লেসে যাইতে। এই ক্ষেত্রে হয়েছে কি, তারা ওই নিজস্ব দায়িত্বতে এক দুজন গেছে, তারা ইনকাম করতেছে, আর যে বাকিরা হচ্ছে ধরো ওই ভার্সিটি প্যারাতে আর আগায় নেই, অনেকে এরকম ঝরে গেছে। কিন্তু তোমাদের হয়েছে কি, আমি কিন্তু ওই জায়গাটা ছাড়তেছি না, মানে ধরে রাখছি, করতেছি। যদি করো তাহলে হচ্ছে ইনকাম করতে পারবা। আমি আর কিছুদিন তোমাদের ধরে রাখবো, মানে আমার ব্যাপারটা বুঝছো? তোমরা সবচেয়ে লাকি বেস, বা তোমরা যদি ধরে রাখতে পারো তোমরা ইনকাম করে এরপরে কাজ ক্লাস সারা হবে। আর যদি না ধরে রাখতে পারো আমি ছেড়ে দিব। আমি কি বুঝাতে পারছি? সো এই হচ্ছে টি শার্ট নিয়ে যত সমস্যা। তোমরা আশা করি হচ্ছে ভালো একটা টি শার্ট দিয়ে অনেকগুলো 10টা টি শার্ট ডিজাইন তোমরা আমাকে দিবা। এবং হচ্ছে নিজের জন্য, আমার জন্য না, নিজের জন্য। ওই যে ফাইবারে তো তোমাকে 3টা ছবি অন্তত দিতে হবে, দেখাইতে হবে। তোমার পোর্টফোলিওতে 20-30টা ছবি দেখাইতে হবে, তুমি পারো। সেটা কি আমার জন্য না তোমার জন্য বলো তো? প্র্যাকটিসটা অবশ্যই তোমার জন্য না? সো তুমি তোমার জন্য ভাবে তুমি 10টা 20টা, মানে তুমি নর্মালি 10টা হচ্ছে হোমওয়ার্ক, 10টা করে রাখো সুন্দর সুন্দর করে, দেন যাতে হচ্ছে তোমার পোর্টফোলিওটা মানুষকে দেখাইতে পারো। আমি কি বুঝাতে পারছি? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, তাহলে বলো নেক্সট দিন কখন করবা উইথ 10টা টি শার্ট? ভাইয়া